সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অনেক ঘটনা এবং ইতিহাসের সাক্ষী মুক্তাগাছা আরকে হাই স্কুলের ঐতিহাসিক খেলার মাঠে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, কারা নির্যাতিত মজলুম নেতা, আন্দোলন সংগ্রামের তীর্থকেন্দ্র ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল, সংগ্রামী জেলা আমির এবং ইসলামী ছাত্র শিবিরের কথা বলবেন। এটা শহীদের ময়দান, এটা শহীদ মঞ্জুরুল কবিরের রক্তে রঞ্জিত ময়দান। এই ময়দান বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদাত বরণকারী বদুরবাড়ির মাটিতে চিরনিদ্রায় শায়িত ফ্যাসিস্ট সরকারের আক্রমণে শাহাদাত বরণকারী আমার প্রিয় ভাইয়ের রক্তে রঞ্জিত ময়দান। সুতরাং এখানে কোনো জুলুম নির্যাতন, এখানে কোনো অত্যাচার, এখানে কোনো বাড়াবাড়ির সুযোগ নেই। প্রিয় ভাই ও বন্ধুগণ, ইসলাম মানবতার মুক্তির একমাত্র আদর্শ। আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, the unparalleled personality in the world, যিনি সমগ্র বিশ্বের সর্বকালের সর্বযুগের মহামানব, তিনি হলেন আমাদের নেতা। আমরা স্লোগান দিই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমাদের সংবিধান, উই স্ট্রংলি বিলিভ দ্যাট কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন। কোরআনে যা বলা হয়েছে সেটাই আমাদের সংবিধান। এর বাইরে কোন মুসলমানের, আল্লাহর প্রতি ঈমান আনা কোন ব্যক্তির আর কোন সংবিধান থাকতে পারে না। তার মানে এটা নয় যে আমরা বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করছি। আমরা বাংলাদেশ পরিচালনার জন্য এই সংবিধান মানি, তবে আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। কোরআনের সংবিধান কায়েম করার জন্য আমাদের সংগ্রাম, আমাদের আদর্শ, আমাদের জীবন ব্যবস্থা হল ইসলাম। কোন ধরনের মানব রচিত ম্যান মেড ইজম, মানুষের তৈরি করা কোন বক্তব্য, কোন আইন জামাত ইসলামের আদর্শ নয়। জামাতের আদর্শ হচ্ছে বিশ্বনবী প্রদর্শিত, আল্লাহ প্রদত্ত সেই আদর্শের নাম, যে আদর্শ মক্কার বুকে, মদিনার বুকে সমগ্র বিশ্বে মানব জাতির মুক্তি দিয়েছিল, শান্তি দিয়েছিল, সুখ দিয়েছিল, সমৃদ্ধি দিয়েছিল। জামাত ইসলামী মানবতার মুক্তির সেই আদর্শ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায়। এই আদর্শ যদি প্রতিষ্ঠিত হয়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ছিনতাই থাকবে না, মানুষের উপর অত্যাচার থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বাড়িঘর দখল করার কোনো সুযোগ থাকবে না। এই আদর্শ প্রতিষ্ঠিত হলে, কোরআনের সেই সংবিধান কায়েম হলে, চুরি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, মানুষ চলাফেরা করতে পারবে, ব্যবসা বাণিজ্য চলবে। এই জন্য ঈশ্বরকে সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামী ইসলামের ভিত্তিতে, ইসলামী আদর্শের ভিত্তিতে আগামী দিনে একটি রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন দেখছে। আমি বিশ্বাস করি মুক্তাগাছার জনগণ আজকে জেগে উঠেছে। আমাদের স্লোগান হবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের পথে, ইসলামের পথে আমরা টিকে থাকবো। কোন ব্যক্তির কাছে, কোন আদর্শের কাছে, অন্য কোন জীবন ব্যবস্থার কাছে আমরা নতি স্বীকার করতে পারি না, করবো না ইনশাআল্লাহ। হয় আল্লাহর দিন বিজয় লাভ করবে, নতুবা এই পথে সংগ্রাম করতে করতে আমরা এই দুনিয়া ছেড়ে আল্লাহর দরবারে হাজির হব, কিন্তু কোন আদর্শের কাছে কোনদিন নতি স্বীকার করবো না ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ নতি স্বীকার করেন নাই। আল্লামা সাঈদীকে কারাগারে আটক রেখে প্রস্তাব দেওয়া হয়েছিল
আপনি জামাত ত্যাগ করেন, আপনাকে মুক্তি দেওয়া হবে, সাইদি নথি স্বীকার করেন নয়। আল্লামা সাইদি বলেছেন কারাগারে 13টি বছর বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা সাইদিকে ফাঁসির ছেড়ে আটকে রাখা হয়েছিল। কুরআনের সেই সৈনিক নথি স্বীকার করেন নাই, মুনাফিকি করেন নাই, আত্মসমর্পণ করেন নাই। জামাত হলো সেই সংগঠনের নাম। জামাত জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, ফাঁসির মঞ্চে যেতে পারে। ইসলাম বিরোধী কোন শক্তির কাছে নথি স্বীকার করতে জানে না। আজকে একটি কথা না বললেই নয়। এই দেশে আইন আছে, সংবিধান আছে, রাষ্ট্র আছে, প্রশাসন আছে। বাংলাদেশের জনগণের অর্থে পরিচালিত, বাংলাদেশের জনগণের ট্যাক্সে পরিচালিত রাষ্ট্র কাঠামোতে প্রশাসন তার দায়িত্ব পালন করেন, বেতন নেন। আমি জিজ্ঞেস করতে চাই, কয়েকদিন আগে আমাদের একজন সহকর্মী জামাত কর্মী মনিরুজ্জামানকে আঘাত করা হলো কেন? জামাত ইসলামী করার কারণে তার এই আঘাতের প্রতিবাদ জানাচ্ছে। আমরা যদি তার উত্তর দিতে পারতাম। আমরা আইন হাতে তুলে নেই নাই, কিন্তু আইনের যারা রক্ষার দায়িত্বে আছেন মামলা দেওয়ার পরেও কেন আসামি গ্রেফতার হলো না? তাহলে কি ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে বসে আছেন? আমরা বলবো অবিলম্বে মনিরুজ্জামানের উপর আঘাতকারীদেরকে গ্রেফতার করে আইনের হাতে সুপর্দ করতে হবে। আর যারা আঘাত করছেন মেহেরবানি করে রাজনৈতিক সংকট তৈরি করবেন না, স্বাভাবিকভাবে কাজ করুন। আমরা স্বাভাবিকভাবে কাজ করছি। জনগণ যদি চায় তাহলে আমাদেরকে সমর্থন দিবে, যদি চায় আপনাদেরকে সমর্থন দিবে। এখানে তো মাস্তানি করার কোনো প্রয়োজন নয়। সুতরাং আজকের সমাবেশে বলছি, কোন ধরনের মাস্তানি বাংলাদেশের কোন জায়গায় বরদাস্ত করা হবে না। কারণ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়ে এই দেশটাকে মুক্ত করেছি। আরেকটি মাস্তানের হাতে আর কোন মাস্তানিকে গ্রাহ্য করার জন্য নয়। সংগ্রামী বন্ধুগণ, আমি আবারও মুক্তাগাছা মুসলিম বন্ধুদেরকে, সর্বস্তরের জনতাকে আমার কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই। সম্মানিত সেক্রেটারি জেনারেল প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা শীতের কারণে এবং যেহেতু নামাজ, এই জন্য আমরা ওনার বক্তব্যের পরেই অনুষ্ঠান শেষ হবে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।